প্রিয় দর্শক, থ্রি অ্যান্ড নেক্সাস মিডিয়া থেকে হানিফ রাজার সঙ্গে স্বাগত জানাচ্ছি। নো স্বতন্ত্র প্রার্থী, নো আওয়ামী লীগ, নো জাসদ, নো জাতীয় পার্টি, নো ওয়ার্কার্স পার্টি। তাহলে সবার মনে একটাই প্রশ্ন, এটা কি নির্বাচন না ক্ষমতা হস্তান্তরের একটি সাজানো নাটক? প্রিয় দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা সবাই জানি। বর্তমান সরকার এমনটাই বলছে, কিন্তু মানুষের মনের একটা প্রশ্ন, এই নির্বাচন আদৌ হবে তো? আর হলেও এই নির্বাচনের দরকারটা কি যদি একটা সাধারণ নির্বাচনে হয়ে থাকে? আজ এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। পৃথিবীরই একটিমাত্র দেশ যেখানে রাষ্ট্রের ক্ষমতার অধিকারী না হয়ে কিছু ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করে। আপনি বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, তাদের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল তারা ভোগ করে, সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তারা গ্রহণ করে। আপনারা দেখেছেন, তারেক জিয়া যখন দেশে এসেছে বা দেশে এখনও আছেন তিনি, তাকে এসএফের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তাকে একজন প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধা সবই তাকে প্রদান করা হচ্ছে। এখন প্রশ্ন আসে, যদি আমি সরকারের না গিয়েই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, তাহলে আমাদের ক্ষমতা যাওয়ার দরকারটা কি? যেভাবে আছে এভাবেই চলুক, আমি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করি, রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করি। প্রিয় দর্শক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই একটা ইলেকশন শুধু মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য, নাথিং এলস। এটা একটা ফর্মালিটি, একটা সাধারণ নাটক, একটা দলকে ক্ষমতা নেওয়ার দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। ইউনূস সাহেব বলেছিলেন এই নির্বাচন হবে বিশ্বের সেরা নির্বাচন, কিন্তু বাস্তবতা কি তাই বলে? যে প্রশাসন বা যে পুলিশ যখন 5 থেকে 6 জন লোক মব করে এবং 5 থেকে 6 জন একটা মানুষকে হত্যা করে বা পুড়িয়ে মারে, তখন তাদেরকে বাধা দিতে পারে না এবং তাদেরকে মানুষকে প্রোটেক্ট করতে পারে না এবং এই মবের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে না, সেই পুলিশ বা এই প্রশাসন বা এই আর্মি কিভাবে কোটি কোটি মানুষের ভোটের নিরাপত্তা দিবে? এটা কি আদৌ সম্ভব? এটাকে আমরা বিশ্বাস করতে পারি, বিশ্বাসযোগ্য? এই এই প্রশাসন কি নিরপেক্ষ? যে যে প্রশাসন একটা দলকে ক্ষমতা নেওয়ার জন্য হম্বিদম্বি করে, একটা দল যাই বলে তাই শুনে, সে প্রশাসনের কি এক নিরপেক্ষ নির্বাচন দিতে পারে? আজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সারা দেশে কোনো স্বতন্ত্র প্রার্থীকে তাদের মনোনয়ন জমা দেওয়া হচ্ছে না। যদি তার পূর্ব জন্মে দাদা বা দাদার বাবা বা কেউ যদি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল বা যার একটা নিরপেক্ষ সৎ ব্যক্তি, তাকেও নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করার কোনো অধিকার নেই। তারা একটা প্রেশার গ্রুপ তৈরি করেছে মবের মতো করে। যখনই কোনো মানুষ কোনো নমিনেশন পেপার সাবমিট করতে তাদের আক্রমণ করে, এবং কেউ যদি কোনোভাবে কোন নমিনেশন পেপার সাবমিট করেও পরে এটা বাতিল করে দেওয়া হয়। তার মানে ইলেকশনে থাকবে হলো বিএনপি, জামাত, এনসিপি বা তার কিছু সাঙ্গপাঙ্গ যারা আছে, তারা হলো কিছু কিছু বাংলাদেশ গণশৌচাগার পার্টি বা কিছু এই ধরনের কিছু পার্টি তাদেরকে অ্যালায়েন্স করছে বা অ্যালায়েন্সে ওরাই থাকবে শুধু ইলেকশনে। জাতীয় পার্টি নেই, আওয়ামী লীগ নেই, জাসদ নেই, ওয়ার্কার্স পার্টি নেই। প্রিয় দর্শক, যেখানে বাংলাদেশের 50% ভোটের পার্টিসিপেশন নেই, সে দেশে ইলেকশন কীভাবে গ্রহণযোগ্য হয় এবং সেই ইলেকশন কীভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সারা বিশ্বের কমিউনিটির কাছে? প্রিয় দর্শক, তারা যখন আমাদের যে প্রশাসন, তারা যখন আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো কর্মী বা কাউকে যখন গ্রেপ্তার করে, তখন বুক ফুলিয়ে বলে আমরা সন্ত্রাস দমন করতেছি বা সন্ত্রাসীদেরকে আমরা দমন করতেছি। কিন্তু যখন খুন, অগ্নিসংযোগ, মব ভায়োলেন্স, মানুষকে পুড়িয়ে মারা, দর্শন, তখন পুলিশের কণ্ঠ নীরব, তখন তারা ম্রিয়মাণ। যখন একটা ছেলে থানায় এসে বলে আমি থানা পুড়িয়েছি, আমি ওসিকে পুড়িয়েছি,
তখন তাদের এই প্রশাসনের কোনো কোনো বাক্য নেই, কোনো জবান নেই। এটা একটা প্রশাসনের নির্লজ্জ ব্যর্থতা। এটা শুধু নির্বাচন বা একটা পার্টিকে ক্ষমতা নেওয়ার একটা পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই নয়। আমরা এই যে ইঙ্গিতগুলা, সেখান থেকে আমরা কী দেখতে পাই বাংলাদেশের যে অবস্থান বা যে পরিস্থিতি বিরাজ করতেছে, এখানে প্রশাসনের একটাই এজেন্ডা, সেটা হলো একটা নির্দিষ্ট জোটকে ক্ষমতায় আনা, এবং বাকি যে জোট বা যে যে সমর্থক রয়েছে বা যে ক্যান্ডিডেট রয়েছে বা আদার পার্টি রয়েছে, তাদেরকে ভোটে পার্টিসিপেশন করার যে অধিকার, সেটাও তারা করতে দেবে না। শুধু তারাই থাকবে, তারাই শুধু নমিনেশন দায়ের করবে এবং তারাই শুধু ক্ষমতায় যাবে। প্রিয় দর্শক, যারা স্বতন্ত্র প্রার্থীকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় না, যারা আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করে রেখেছে, তার জোটের বা 14 দলের সব কিছু নিষিদ্ধ করে রেখেছে, এর মানে কি? এর মানে হলো বাংলাদেশের অর্ধেক মানুষ বা ভোটের সমর্থন কার্যত বাদ। সেখানে সাধারণ প্রার্থী মনোনয়ন জমা দিতে পারে না। একজন সাধারণ নাগরিক হয়ে সেখানে আপনি নিরপেক্ষ বা গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে আমরা আশা করতে পারি? গত 16 বছর ধরে আমরা শুনে আসছি টক শোতে, মিডিয়াতে, পত্রিকায়, যে আওয়ামী লীগের কারণে বিএনপি নেতারা ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা কোনো ব্যবসা করতে পারে না। কিন্তু আপনি যদি সমকালের রিপোর্ট অনুযায়ী আপনি যদি দেখেন, বিএনপি 292 যে প্রার্থী তারা দিয়েছে, সেই প্রার্থীর মধ্যে 43%, 43% তারা কোটিপতি। প্রিয় দর্শক, ভাবুন তো, 16 বছর যারা ব্যবসা করতে পারেনি, যারা এলাকায় থাকতে পারেনি, যারা রাজনীতি করতে পারেনি, তাদের 43% মানুষ বা 43% প্রার্থী কীভাবে কোটিপতি হয়? প্রিয় দর্শক, আমাদের মাননীয় নোবেল লরিয়েট উনি ঠিক কথাই বলেছিলেন যে আমি এমন ইলেকশন দেব যে ইলেকশন সারা বিশ্বের উদাহরণ হয়ে থাকবে। ইয়েস, এটা এমন একটা ইলেকশন হবে সারা পৃথিবীতে এটা উদাহরণ হয়ে থাকবে। কারণ যে ইলেকশনে ভাইয়া ছাড়া কারো আর কোনো প্রার্থী নেই। কারণ বিএনপি, জামাত, এনসিপি এরা তো নিজেরাই নিজেদের লোক, এরা নিজেরাই ইলেকশন করবে, নিজেরাই ভাগ বাটোয়ারা করবে। প্রিয় দর্শক, এরা হলো ভণ্ড, এরা হলো গণতন্ত্রের নামে যারা বড় বড় কথা বলতেন, আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যাকারী বলতেন, তাদেরকে ফ্যাসিস্ট বলতেন, তাদেরকে ডিক্টেটর বলতেন। কিন্তু তাদের বর্তমানে যে উদাহরণ তারা স্থাপন করেছে, যে নজির তারা স্থাপন করেছে, সেখানে আওয়ামী লীগ তাদের কাছে নস্যি, আওয়ামী লীগ তাদের কাছে বাচ্চা। এটা নব্য ফেসিবাদের চেয়েও আরও ভয়ঙ্কর একটা জায়নিস্ট, একটা অ্যানার্কি তারা বাংলাদেশে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। শুধু তার ধরনটা বদলিয়েছে, তার চেহারাটা বদলিয়েছে, কিন্তু চরিত্র তাদের বদলায়নি। প্রিয় দর্শক, আমি যে কথাটা বললাম যে বিএনপির 43% কোটিপতি, যেখানে 16 বছর তারা কোনো ব্যবসা করতে পারেনি, কোনো রাজনীতি করতে পারেনি, তারা এলাকা থাকতে পারেনি, কিন্তু এই বিপুল অর্থ আসলো কোত্থেকে? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নেই। যদি আপনারা কেউ জানেন এই প্রশ্নের উত্তর, প্লিজ কমেন্ট করে জানাবেন। বিএনপি, জামাত, এনসিপি এরা যদিও আলাদা আলাদা দল, নীতিতে, অবস্থানে তারা একই, তাদের মুদ্রা রেপিড এবং ওপিড। এটা কোনো, এই ইলেকশন কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা হলো ক্ষমতার বাগ বাটোয়ারা এবং ইলেকশনের নামে নাটক, সাজানো এক নাটক। ভোট পড়ুক আর না পড়ুক, মানুষ ইলেকশনে যাক আর নাই যাক, ফলাফল একই হবে। আমি আশ্চর্য হব যদি এই ইলেকশনে 10% মানুষ অংশগ্রহণ করে। হয়তো তারা ম্যানিপুলেশন করে,
ভোট ইঞ্জিনিয়ারিং করে এই 10%কে হয়তো 40 বা 50% দেখাতে পারে, কিন্তু মনে রাখবেন আজকের বিশ্ব অন্ধ নয়, আন্তর্জাতিক সমাজ বোকা নয়, মানুষ আর বৃক্ষ নয়, মানুষ আর গর্দভ নয়। এই ইতিহাস, এই ইলেকশন ইতিহাসে লেখা থাকবে একটা বাজে, একটা অর্থহীন, একটা প্রহসনের ইলেকশন, যে ইলেকশন হবে সারা বিশ্বের কাছে হাস্যকর, অংশগ্রহণবিহীন, সাজানো ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। এটা গণতন্ত্র নয়, এটা কোনো নির্বাচন নয়, এটা এক নতুন ফেসিবাদের সূচনা মাত্র। প্রিয় দর্শক, আসুন আমরা এই নতুন ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে এর বিরোধিতা করি। যারা গণতন্ত্রের নামে মানুষকে বিভ্রান্ত করে, যারা ফেসিজম বলে মুখের ফেনা তুলে ফেলে এবং নিজেরাই সেই ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়, তাদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে, আমাদেরকে চিনতে হবে এবং তাদের যে চরিত্র বা তাদের যে রূপ, সেই রূপ উন্মোচন করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। সি ইউ অ্যানাদার ভিডিও। বাই।